হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছোট চলো সুব্রত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের ডেস্টিনেশন সুন্দরবন মেলা। প্রতি বছরের ন্যায় এই বছর অনুষ্ঠিত হয়ে গেল এই মেলা ৩রা জানুয়ারি থেকে ১২ই জানুয়ারি পর্যন্ত। আমরা মেলার শেষ দিনে উপস্থিত হয়েছিলাম। সুন্দরবন মানেই মানুষের মনে একটা ছবি ভেসে ওঠে, রয়্যাল বেঙ্গল টাইগার, যা চালচিত্র ফুটে উঠল মেলার ভেতরে প্রবেশের পর। আমাদের আশেপাশে যেসব মেলা হয়, এই সুন্দরবন মেলা সেসব মেলা থেকে প্রায় ৮ থেকে ১০ গুণ বড়। সম্পূর্ণ মেলা ঘুরতে আপনার সময় লাগবে প্রায় ২ থেকে ৩ ঘন্টা। শেষ দিনে আমাদের চোখে পড়ল মেলার মধ্যে একটি বিশাল বড় মঞ্চ, যেখানে পুরস্কার বিতরণ হচ্ছিল। নানা ধরনের প্রতিযোগিতার মধ্যে দিয়ে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছিল তাদের। এই মেলা আমরা সম্পূর্ণ ঘুরতে পারিনি, তার কারণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবেন। এই মেলায় সুন্দরবনের পরিবেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। সুন্দরবনের মানুষের জীবন জীবিকার একটা চালচিত্র ফুটে উঠল মেলার মাধ্যমে। আমরা সুন্দরবন মেলায় ঢুকছি ক্যানিং এ। বিশাল বড় জায়গা, অসাধারণ লাগছে। এত বড় মেলা সত্যি আগে কিন্তু আমরা দেখিনি। আর দেখুন, বাদিকে সব সারিবদ্ধভাবে জিলিপি, পাপড় সব রয়েছে। ফোন পে সুবিধাও আছে অনলাইনে। এত বড় এলাকা জুড়ে, আর ডান দিকে সব বাদাম। এত বড় এলাকা জুড়ে সত্যি এই প্রথম দেখলাম, বেশ ভালোই লাগছে। কিন্তু মেলা দেখেছি কলকাতার বুকে যে মেলা হয় ছোট বড়। জিলিপি ভাজা হচ্ছে গরম গরম, সব জিলিপি স্টল, আর জিলিপি দেয়া হচ্ছে। সব গরম গরম জিলিপি রয়েছে, পরপর পরপর ভেজেই যাচ্ছে। গ্রাম বাংলার মেলা কিন্তু মনে হয় এরমই হয়। কি বড় বড় দেখুন। আজকে শেষ দিন সুন্দরবন মেলা, ৩ তারিখ থেকে ১২ তারিখ অব্দি হবে। আজকে ১২ তারিখ। যদি মনে করেন আপনারা কেউ আসবেন, সুন্দরবন মেলা ক্যানিং এ হয়, বিশাল বড়। দেখুন গাড়ি অব্দি ঢুকে যাচ্ছে। দেখুন এদিকে একটা আলাদা ব্যাপার, ডান দিক বাঁ দিকে ভর্তি। জানি না কতদূর আমরা থাকতে পারবো, কেন আমাদের কিন্তু ফিরে যাওয়ার টাইম হয়ে গেছে। অনেক কিছু রয়েছে, থালা বাসন থেকে শুরু করে সব। আর গান চলছে, ঠাকুরের নাম চলছে চারিদিকে। দেখুন ওইদিকেও আছে, গলির মধ্যে মধ্যে অনেক আছে, ডান দিক বাঁ দিক ভর্তি আছে। বাদামের খাজা, গান চলছে এক ধারসে। দিলখুশ, নানা রকম দিলখুশ। কফি হাউস, কফিও আছে সামনে। জয়নগরের মোয়া বিশাল বড়, ওখানে অনুষ্ঠান হচ্ছে মঞ্চতে। ফালুদা। আমাদের সময় কিন্তু খুব কম, সেই সময়ের মধ্যে আমরা আপনাদের দেখিয়ে গেলাম সুন্দরবন মেলা। নানা রকম কাটলেট, লোটে ফিশ ফ্রাই, চিকেন পকোড়া, চিকেন ফিঙ্গার সব আছে। আমাদের কলকাতার বুকে যা হয় এখানেও তাই আছে। বড় বড় রেস্টুরেন্টের মতো সমস্ত খুলে আছে। দেখুন গান চলছে জোরে জোরে। চলুন এগিয়ে যাই। আর অনেকে দেখলাম গাছ নিয়ে যাচ্ছে, মানে গাছও বিক্রি হচ্ছে। আর বাচ্চাদের জন্য গাড়ি, বাচ্চারা যদি গাড়ি চড়ে 1 পাক 70 টাকা। ফিশ ফ্রাই, লোটে ফ্রাই সবই চলছে, ভালোই লাগছে বেশ। জুস দেখুন লাফাচ্ছে, জ্যান্ত জুস। ওই যে বললাম যে গাড়ি নিয়ে যাচ্ছে, রিমোটে গাড়ি চলছে। গাড়ি যে চড়বে সেও যেতে পারবে।
বাবা ভেতরে তো আরো বড় সিসিটিভি রয়েছে। স্টল আর স্টল, কোন জায়গা থেকে আসেনি। সুজুকির গাড়ির স্টল, গরুও চলে এসছে এখানে, গরু দুধ খাচ্ছে। এত বড় মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চতে অনুষ্ঠান হচ্ছে। ঈশানী পাল, সুন্দরবনের ঈশানী পাল, দেখুন এখানে গাছে নানা রকম সৃজনী রেখে দেওয়া হয়েছে, এবং গাছ, ভ্যারাইটিস গাছ। প্রথম রিম্পা খাটুয়া, এটা তো অসাধারণ একটা দারুণ জিনিস। সুন্দরবন মেলা, বাঘ, ঝর্ণা, দারুণ। মেলার ঠিক এই জায়গাটা এসে আমাদের কিন্তু মনটা সত্যি ভরে গেল। বাঘের একটা কি সুন্দর মুখ দেখা গেল, যার জন্য মানুষ সুন্দরবনে আসে। রয়্যাল বেঙ্গল টাইগার যদি একটু দেখা যায়, আর হরিণ, কুমির, আরও অনেক কিছু। যাই হোক, এবার বলি আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য। আমরা এখানে এসেছিলাম সুন্দরবনের ঝড়খালিতে যে সমস্ত বাঘরা অসুস্থ হয়ে যায়, তারা কিন্তু এখানে আশ্রয় পায়, মানে তাদেরকে এখানে নিয়ে এসে চিকিৎসা করা হয়। সেটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল এখানে আসার। এখানে আসার পর তারপরে আমরা জানতে পারলাম যে এখানে আর একটা সুন্দর মেলা হচ্ছে। আমাদের ট্রেনের টাইমটা ছিল একটু দেরি করে, তাই আমরা আর দেরি না করে ঝটপট এই সুন্দরবন মেলায় আমরা চলে আসলাম। সুন্দরবন মেলায় এসে আমরা দেখতে পেলাম অনেক কিছু, যা আমাদের সত্যি মন ভরে গেল। আর এত বড় মেলা আমরা কিন্তু সত্যি আগে দেখিনি। আমাদের এখানে যে মেলাগুলো হয় সেগুলোর যা আয়তন, তার থেকে প্রায় 8 থেকে 10 গুণ বড়, এটা আমরা প্রথমেই বলেছি। আর নানা ধরনের খাবার, বই থেকে শুরু করে আরও অনেক কিছু। যেহেতু আমাদের ট্রেনের টাইম মাত্র আধ ঘন্টা দেরি ছিল, সেটুকু সময় আমরা কভার করতে পেরেছিলাম এবং আপনাদের কাছে তুলে আনলাম সেইটুকু ভিডিও। যাই হোক, এখানে সুন্দরবনের নানা অঞ্চলের হাতের কাজ থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। মেলাটা সম্পূর্ণ ঘুরতে পারলে সত্যি মনটা খুব ভালো হতো। যাই হোক, আর খাবার দাবারের স্টল সে তো অভাবনীয়, যা চাইবেন তাই আপনার কাছে নিয়ে চলে আসবে। রয়েছে আশেপাশের অনেক ধরনের জিনিস, হাতে তৈরি করা পিঠেও কিন্তু দেখেছিলাম এদিক ওদিকে। আর এত বড় মেলার কথা যখন বলি, আমাদের কলকাতায় যে বড় বড় মেলাগুলো হয় তার সামান্য কিছু সাদৃশ্য এখানে রয়েছে, সেটা কিন্তু আরও অনেক বিশাল আকারে। কিন্তু গ্রামের মধ্যে এত বড় মেলা হওয়াটা কিন্তু একটা দারুণ জিনিস। যাই হোক, আমাদের সঙ্গে থাকুন, ছুটতে থাকুন, আর আমাদের সঙ্গে এগোতে থাকুন। আসছি খুব তাড়াতাড়ি আরেকটি সুন্দর ও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সুন্দরবন অ্যানিমেল পার্ক ঝড়খালিতে, যেটা দেখার জন্য আমরা চলে আসছি। ওরে লাভলি লাভলি লাভলি, কত বড় কুমির! ওরে বাবা, এবার স্টে করে গেল। আরে লাভলি, এগুলো কি আর পাবো? দেখুন দূরে বাঘ ডাকছে, দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার। দেখুন সোহিনী সুন্দর এখানে শুয়ে আছে চুপ করে শেডের মধ্যে। ওঠার পর এবার সময় উঠছে উপরে কুমির আর বাঘ দেখতে। আমরা কিন্তু কোনো অংশে কম নয়, শেরপা। দেখো বাঘটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আর এই সামনে কুমির। হ্যাঁ, অসাধারণ সুন্দর করে সাজানো রয়েছে, কি দারুণ! দেখুন, লোকের টবে লাগানো থাকে, এখানে কিন্তু একদম ডাইরেক্ট মাটিতে লাগানো। যাক, অসাধারণ, কিন্তু দারুণ লাগছে।